নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিরামিষ শাক বানাবো, বেগুন দিয়ে মেথি শাক। শাকগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব কুচি কুচি করে। আর শাক সঙ্গে সঙ্গে মেথি শাক কাটার পর লেট করলে হবে না, দেরি করলে হবে না, কারণ তিতে লাগবে রান্না করলে। তো এর জন্য কাটার পর সঙ্গে সঙ্গে আমি রান্না করে নেব। তিতা লাগবে না, একদমই না, একদম তিতা লাগবে না, খুব মিষ্টি লাগবে খেতে। ঠিক এরকম আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর এমনি কেটে রেখে দিলে কি হয়, একটু তিতা তিতা ভাব লাগে, কিন্তু সঙ্গে সঙ্গে রান্না করলে একদমই তিতা লাগে না। আমি এটি আর দেরি করব না, কাটার সঙ্গে সঙ্গে আমি শাকটি বানিয়ে নেব। এরকম কুচি কুচি করে কেটে তার মধ্যে বেগুন ভেজে দিয়ে দেব, খুবই দারুণ হবে খেতে। এটি কাটার পর রেখে দিলেই তিতা তিতা ভাবটা চলে আসে। এক চামচ তেলের মধ্যে আমি একটি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, অল্প একটু পাঁচফোড়ন। এই পাঁচফোড়নগুলি ভাজা হওয়ার পর আমি শাকগুলি দিয়ে দেবো তার মধ্যে। আর তেল কম দিয়েছি শাকের মধ্যে, তেল কমই ভালো লাগে খেতে, বেশি তেল ভালো নয়। তারপর বেগুন ভেজে নেব, তার মধ্যেও তেল, অতিরিক্ত তেল খাওয়া ভালো নয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পাঁচফোড়নগুলি এখন ভাজা হয়ে গেছে, আমি শাকগুলি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি শাকগুলি। শাকের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ স্বাদ অনুযায়ী, আর হলুদ দিয়ে দিচ্ছি একদম অল্প। শাকে বেশি হলুদ দিলে ভালো লাগে না খেতে, গ্রিন ভাবটা থাকবে না আর বেশি হলুদ দিলে, তাই কম দিয়েছি। শাকগুলি অনেকটা ভাজা হওয়ার পর অল্প একটু আদা দিয়ে দিচ্ছি, আদা পেস্ট। এবার দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা। শাকের বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প হলুদ, ওগুলো মেখে রেখে দেব। এখন সাদা তেল নিয়ে নিচ্ছি 3 চামচ। এই মেখে রাখা হলুদ লবণ বেগুনগুলি আমি এখন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার শাকের মধ্যে দিয়ে দেব। বেগুনগুলি ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দিচ্ছি শাকের মধ্যে। খুবই দারুণ লাগবে খেতে, এরকম করে আপনারা রান্না করে খাবেন। হয়ে গেছে মেথি শাক বেগুন দিয়ে রান্না। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। মেথি শাক বেগুন দিয়ে রান্না হয়ে গেছে, দেখুন। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যে মেথি শাক নিরামিষ আইটেমটি কেমন হয়েছে